উৎকর্ষ বাংলার ৩ বছর ধরে বকেয়া টাকা পাওয়া এবং সারা বছরের সঠিক পারিশ্রমিক দেওয়ার দাবিতে নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন জমা দিল মিড ডে মিলের কর্মীদের সংগঠন AMMA। তারা জানাচ্ছেন, উৎকর্ষ বাংলার বকেয়া টাকা ৩ বছর ধরে তারা পাননি এবং মিড ডে মিলের কর্মীদের সারা বছর তারা পান প্রতি মাসে ২০০০ টাকা করে, এমনকি তার মধ্যেও ২ মাসের মাইনা তারা পান না। সেই ২ মাসের মাইনা দেওয়ার দাবিতে এছাড়াও ৩ বছর ধরে উৎকর্ষ বাংলার বকেয়া টাকা দেওয়ার দাবিতেই এই বিক্ষোভ অবস্থান বলে জানাচ্ছেন তারা। এছাড়াও সকাল 10টা থেকে 4টার মধ্যে রান্নার পাশাপাশি মিড ডে মিল কর্মীদের আরও আনুষঙ্গিক একাধিক কাজকর্ম করতে হয়, অথচ তার জন্য তারা কোনো রকম পারিশ্রমিক পান না। অতিরিক্ত পারিশ্রমিকেরও দাবি জানালেন তারা এই ডেপুটেশনের মাধ্যমে। তারা কি বললেন শুনবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমার পক্ষ থেকে আজকে একটি বড় অবস্থান এবং ডেপুটেশন আছে। উৎকর্ষ বাংলার যে বকেয়া টাকা ৩ বছর ধরে তারা পাননি, সেই বকেয়া টাকা পাওয়ার দাবিতে এবং তাদের যে 2 মাসের মাইনা দেওয়া হয় না, মাত্র ২০০০ টাকা মাইনার মধ্যে 2 মাসের মাইনা দেওয়া হয় না সারা বছরে, সেই 2 মাসের মাইনা দেওয়ার দাবিতে এবং আমার যে 10টা থেকে সকাল 10টা থেকে 4টের মধ্যে রান্না ছাড়াও মিড ডে মিল ওয়ার্কারদের আরো আনুষঙ্গিক কাজ করানো হয়, অথচ তার জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। সেই অতিরিক্ত পারিশ্রমিকের দাবিতে আজকে এই গণঅবস্থান এবং ডেপুটেশন রয়েছে। তাদের সম্মতিতে এপিডার কৃষ্ণনগর শাখার পক্ষ থেকে আমরা এখানে এসেছি এবং তাদের আমরা মনে করি আমার যে কাজটি করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যার সাথে শুধু মহিলা শ্রমিকদের মজুরির প্রশ্ন নয়, জড়িয়ে আছে পুরো শিক্ষার পরিকাঠামো, বিশেষ করে প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে উচ্চ প্রাইমারি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে অধিকার, শিক্ষার যে অধিকার, সর্বশিক্ষা মিশনের প্রকল্প অনুযায়ী যে মিড ডে মিল শুরু হয়েছে, সেই মিড ডে মিলের বাস্তবতা রয়েছে আমাদের দেশের মতো তৃতীয় বিশ্বের দেশে। সেই বাস্তবতাকে মাথায় রেখে আজকে স্কুলগুলো, যে সরকারি স্কুলগুলো বাঁচিয়ে রাখার স্বার্থে এবং সেই স্কুলগুলো বাঁচিয়ে রাখার কাজে মিড ডে মিল ওয়ার্কারের দিদিরা, অর্থাৎ আম্মার দিদিরা যে কাজটি করে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এটা শিক্ষার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এপিডিআর মনে করছে এখানে থাকা দরকার এবং নারী শ্রমিকদের অধিকার এবং মজুরির প্রশ্নেও এপিডিআর মনে করেছে এখানে থাকা দরকার। সে কারণে এপিডিআর কৃষ্ণনগর শাখার পক্ষ থেকে আমরা এখানে আছি। এটা তো অভিযোগ না, গতবার শেষ বাজেটে আমরা দেখেছি মিড ডে মিল খাতের বরাদ্দ, বাজেট বরাদ্দ কমেছে। তাহলে বাজেট বরাদ্দ কমলে কি করে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হবে? এটা তো বাস্তবতা রয়েছে, এটা শুধু অভিযোগ নয়, এই অভিযোগের বাস্তবতা রয়েছে, কারণ বাজেটে মিড ডে মিলের খাতে বরাদ্দ কমানো হয়েছে। বরাদ্দ করা হয় কখনোই পাবে না, কখনোই পাবে না বলেই তো। এবং সবচেয়ে ভয়ানক যে বিষয়টা, আজকে মিড ডে মিল দিদিদের কাজ সংকোচনের প্রশ্নে আমরা খেয়াল করছি যে তাদেরকে শুকনো খাবার দেওয়ার একটা, অনেক স্কুলে সেটা চালু হয়েছিল, শুকনো খাবার দেওয়া হচ্ছিল। আমরা মনে করছি মিড ডে মিলের বাস্তবতা এখানেই রয়েছে যে আমাদের দেশের মতো দেশে, যেখানে শুধুমাত্র খেতে না পাওয়ার আর্থসামাজিক কারণে বাচ্চারা স্কুলে যেতে পারে না, স্কুলে আসা নিশ্চিত করতে মিড ডে মিল চালু করা হয়েছিল। সেখানে শুকনো খাবার, একটা বাবুচিকে কি এক প্যাকেট বিস্কুট, কখনই তাদের পর্যাপ্ত পরিমাণ খাবার বা দুপুরের খাবার হতে পারে না। আমরা এই শুকনো খাবার দেওয়ার বিরোধিতা করছি, বাচ্চাদের পুষ্টির স্বার্থে বিরোধিতা করছি। আমার দিদিদের যারা অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদের শিক্ষার অধিকারকে প্রতিষ্ঠার লক্ষ্যে যারা কাজ করছেন, তাদের জন্য আমরা দাবি করছি যে মিড ডে মিলে রান্না করা খাবার দিতে হবে। মিড ডে মিল বলতে রান্না করা খাবার এবং এই মিড ডে মিল বরাদ্দ বাড়াতে হবে। মাত্র 5 টাকা 25 পয়সা করে এক একটা ছাত্রের পেছনে খরচ। এইবার আপনি ভাবুন, এই 5 টাকা 75 পয়সায় কি হয়? অন্যান্য দেশে সারা ভারতবর্ষে 25 লক্ষ এই মিড ডে মিল সহায়িকারা রয়েছে। তার মধ্যে সবচেয়ে দুরবস্থার মধ্যে রয়েছে এই পশ্চিমবঙ্গ সরকারি মিড ডে মিল কর্মীরা। এবং দিনে 50 টাকা পাবো মাইনে, ভাবতে পারেন দিনে 50 টাকা, তাও রবিবারে পয়সা তারা পাবেন না। কোন রকমের মাতৃত্বকালীন ছুটি নেই, কোন রকমের বোনাস নেই, কোন রকমের এসদেশে নেই,
কোনো রকমের সাহিত্য নেই, মানে কোনো ধরনের সামান্যতম সুযোগ তাদের ক্ষেত্রে নেই। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অন্যান্য দেশে উড়িষ্যা যান, কেরালা যান, চেন্নাই যান, প্রত্যেক দিন তারা ঠিক করে একটা করে 5 দিন তারা ডিম দেবে এবং মৌসুমি ফল দেবে, একদিন মাংস দেবে। আর আমাদের এখানটায় গিয়ে দেখুন, নিজেরা অনেক ভালো জানেন সাংবাদিক হিসাবে, যে কিভাবে সেই মিড ডে মিলের টাকা পর্যন্ত চুরি হয়ে যায় এবং মাত্র 50 টাকায় তাদের খাটতে হয়। এবং খাটনিটা এমনি নয়, এক একটা স্কুলে কত ছাত্র থাকে, তাদের ধরুন 100টাও যদি থাকে, তো মিড ডে মিলে কর্মীরা রান্না বান্না করে খাইয়ে বাসনে মেজে, এমনকি ছাত্রীরা ছোট ছোট ছাত্রীরা পটি করে ফেলে, সে পটিও তাদের পরিষ্কার করে দিতে হয় এবং টোটাল স্কুল তাদেরকে ঝাড় দিতে হয়। তারপরে তো মাস্টার বাবুদের ভাই ফরমাস আছে, সমস্ত হচ্ছে এইরকম একটা অমানবিক মধ্যযুগীয় অবস্থার মধ্যে রয়েছে নাম্বার এই কর্মীরা। এটাই আমাদের প্রধান বক্তব্য, দাবি যে এটা ভারতবর্ষের কোথাও নেই, পৃথিবীর কোথাও নেই। ন্যূনতম মজুরি কেন তারা পাবে না? ন্যূনতম মজুরি আইএলও ঠিক করে দিয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ঠিক করে দিয়েছে, ভারতবর্ষের লেবার কমিশনার ঠিক করে দিয়েছে, তবুও তারা পায় না। সুতরাং এই মায়েরা, এটা তো আর এক ধরনের মা যারা বাচ্চা তৈরি করেন, এদের বাচ্চাদের পুষ্টি যোগান। আমাদের দেশে 84% বাচ্চা গরিব মানুষদের যারা অপুষ্টিতে ভোগে, সেখানে তো পুষ্টির দরকার, তাদের বরাদ্দ বাড়ানো দরকার। এইটাই আমাদের মূল প্রধান কথা, তাই আমরা এদের পাশে রয়েছি। আমার নাম তাপস চক্রবর্তী, আমি এপিডিআর এর রাজ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট। তাদের বরাদ্দের খাবার বাড়াতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, তাদের ভালো করে যত্ন করে আমরা খাওয়াতে পারি যেন সেই রকম অবস্থা থাকে। আর তারপরে আমাদের উৎকর্ষ বাংলা যে ট্রেনিংটা দিয়েছিলাম, সেই টাকাটা আজও পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। আমাদের 12 মাসের মাইনেও দেয় না, 10 মাসের মাইনে দেয়। তা আমরা কি চোখে আমাদের সরকার দেখে, এটাই বলতে চাই। আর একটা কথা, আমাদের ঈদে পুজোয় কোনো বোনাস দেওয়া হয় না। আর আমাদের যাতে কেউ আমাদের স্থায়ী কাজটা হয়, সেইটা যেন সরকার দয়া করে এইটুকু দেখে। আর কি বলবো সরকার, বলে কি দাবি দাবা নিয়ে এসেছিলেন? এই 3টে দাবি দিয়েছে। আর বাচ্চাদের খাবারের বরাদ্দ বাড়াতে হবে, আর আমাদের যেন স্থায়ী কর্ম যারা থাকে আমাদের, সেইটা কোথায় স্থায়ী 12 মাস আমরা যেন আমাদের ভয় দেখায় মাঝে মাঝে, হয়তো তোমাদের চাকরি চলে যাবে। সামান্য এই কটা মাইনে ভাই কেন ভয় দেখাবে? হ্যাঁ, যার যত জোর থাকবে সেই পাওয়ারটা সে খাটিয়ে নেবে আমাদের ওপর। এটাই কি আমি বলতে চাই। হ্যাঁ, সবাই কে দেখে সেটা বলা যাচ্ছে না, শুনি কানে শুনি সব অনেক সময়, যে কখনো কখনো যদি রাজনীতির লোকরা আসে, কখনো যদি আমরা সেইখানে নাও পৌঁছাতে পারি ঠিক টাইমে, তখন বলে আপনাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটা কি ভাই? আমরা এত কষ্ট করে আজকে 2002 সাল থেকে রান্না করছি, তার কি এইটাই কি তার বক্তব্য? যে 2 সাল থেকে যে রান্না করছি, তাদের বাড়ি যখন রান্না করে, একদিন যদি রান্না খারাপ হয় কিংবা কোনোদিন যদি অসুস্থ হয়, আসতে না পারে কিংবা দেরি হয়, যারা সব এইসব কথা বলে, বড় বড় বাবুদের বাড়িতে লোক থাকে তো রান্নায়, তারা কি রান্না ভালো হয় রোজ? আমাদের যদি রান্না একদিন খারাপ হয় কিংবা আমাদের যদি একদিন ছুটি নিতে ইচ্ছা করে, তখন আমাদের কৈফিয়ত দিতে এবং চিঠি লিখে দরখাস্ত করে জমা দিয়ে আসতে স্কুলে। আমার নাম সালেমা বিবি হোসেন, আমার বাড়ি রানাঘাট। আমি ভারতী প্রাইমারি স্কুল রান্না করি। আমাদের দাবি, প্রথম আমরা যে উৎকর্ষ যে ট্রেনিং করেছিলাম আমরা রান্নার মিড ডে মিলের থেকে, যে আমরা সোয়াবিনের ঝোল করতে পারি কিনা, সেই দাবিতে আজকে আমাদের 3 বছর ধরে টাকাটা আটকে রেখেছে। আমরা গত বছরও রানাঘাট এসডিওতে ডেপুটেশন দিয়েছি, তারা বলেছে জেলাতে গিয়ে বলুন, জেলাতে গিয়ে জানান, আমরা এইসবের মধ্যে কিচ্ছু জানি না। প্রথম আমাদের মিড ডে মিলের দাবি আছে বাচ্চাদের বরাদ্দ বাড়াতে হবে। তারপরে আমাদের 12 মাস কাজ করিয়ে 10 মাসের বেতন দেওয়া হয়। আমাদের কোনো মাতৃত্বকালীন ছুটি নেই, আমাদের কোনো ভাতা নেই, আমাদের সরকারি স্বীকৃতি নেই। আমাদের প্রতিদিন বাচ্চাদের আলুর ঝোল ছাড়া আর কিচ্ছু দেওয়া যায় না। প্রতিদিন আমাদেরকে কথা শুনতে হয় যে এইভাবে যদি বাচ্চাদের খাওয়ানো হয়, আমাদের কথা শুনতে হয় যে না, মিড ডে মিলের দায়িত্ব যেগুলো, সেগুলো আমরা দাবি নিয়ে পথে নেমেছি। আজকে আমরা এখানে অবস্থান করেছি যে উৎকর্ষ বাংলার যে টাকাটা ট্রেনিংয়ের, সেটা তো দেওয়াই হচ্ছে না 3 বছর ধরে। তারপরে হচ্ছে আমাদের পুজো ঈদের কোনো বোনাস নেই,
আমরা যে একটা সরকারি মিড ডে মিল কর্মচারী, আমাদের কোনো আমাদের নিয়োগপত্র নেই। আর আমাদের 12 মাসের জায়গায় 10 মাসের মাইনে দেওয়া হয়। আর আমাদের পুজো ঈদের বোনাস, এই যে পুজো আসছে, আমরা লোকের বাড়ি কাজ করলেও একটা সুতো শাড়ি পাই, আমরা একটা 200 টাকা হাত খরচা পাই, সেটাও আমাদেরকে দেওয়া হয় না। আর তারপরে 3 মাসের মাইনে আমাদের প্রত্যেক ব্লকে ব্লকে আমাদের যেরকম ভিডিওতে 3 মাসের মাইনে একসঙ্গে দিয়ে দিচ্ছে, সেটা আমাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। আমরা গরিব মানুষ, এই 1500 থেকে 2000 করেছি, এপ্রিল মাস থেকে আমাদের 500 টাকা বাড়িয়েছে। হ্যাঁ, আমাদের এই 2000 টাকায় একটা সংসার চলে না। আমরা চাইছি বাচ্চাদের বরাদ্দ বৃদ্ধি করা হোক, আমাদের 12 মাসের মাইনে দেওয়া হোক। ধন্যবাদ। পুষ্প বিশ্বাস। আমি জেলা সম্পাদক। ট্রেনিং করেছিলাম 3 দিন ধরে, এই টাকাটা মেরে দেওয়ার প্রকল্প চলছে, এই টাকাটা দিচ্ছে না। আর তারপরে আমরা বাচ্চাদের বরাদ্দ বৃদ্ধি করতেছি, ওদের ভালো খাবার দেয় সেই জন্য। এইবার আমাদের মাইনেটাও 12 মাসের দেয় না, 10 মাসের দেয়। আর এটা বলতে চাইছি, আমরা আমাদেরকে মাইনে যখন 10 মাসের দেবে, 12 মাসে কেন দেবে না? আমরা তো রান্না করে সবাইকে খাওয়াই, আমরা তো বাচ্চাদের দেখছি বাথরুম সমস্ত কিছু পরিষ্কার করি, সাফ করি, ওরা তো আমাদের নিজের সন্তান মতো। তাহলে আমরা 2004-এ যখন কাজে লেগে এই 20 বছরের সময় দিতে, আমাদের বৃদ্ধকালটা কি হবে? এর জন্য আমরা পেনশনের ব্যবস্থা চাই আর 12 মাসের মাইনে চাই, আমাদের সরকারি স্বীকৃতি চাই। এটার জন্যই আমরা আজকে এসেছি। আজকে অল্প অল্প করে নোট নিয়ে এসেছি, আমাদের যেভাবে বলাই চলবে। দ্বিতীয়কালে যেন আমাদের এই সমস্যাটা না মিটা, সব মেয়েরা এসে আমরা রাস্তায় দাঁড়িয়ে যাব। আমাদের বাচ্চাদের ভালো খাবার দেওয়া হয় না, সপ্তাহে একদিন করে ডাল দেয়, আর ওই 200 গ্রাম করে তেল দেয়। আমার স্কুলে বাচ্চা আছে 180 জন, 200 তেলে কি হয়? আর ওই যে অল্প অল্প খাবার দেয়, আমরা ভালো করে খাবার খাওয়াতে হবে, ওদের খাবারটা ট্রেনিং এর পয়সাটাও দেয় না। আর ওদেরকেও দেখতে হবে সরকারকে, আমাদেরকেও দেখতে হবে। একটা কথা, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, আমরা আজকে অল্প অল্প মানুষ এসেছি, অল্প অল্প বলেছে, আমাদের এইটা যদি না দেয়, আমাদের ট্রেনিং এর টাকা আর আমাদের স্বীকৃতি আর আমাদের পেনশন যদি না দেয়, সমস্ত মিড ডে মিলের মাদের নিয়ে আসবো আমরা যেমন চলতে পারে সমস্ত মানুষের দেখতে পেরেছি, কোনো তো মাদের কাছে পৌঁছাই। আমরা সব মেয়েদেরকে নিয়ে এসে আজকে আমরা ডিওম অফিস ঘেরাও করবো, বড় জায়গাও ভবিষ্যতে ঘেরাও করবো। আমার নাম শরীফা মন্ডল, সম্পর্কিত মন্ডল, আম্মা সম্পর্কিত মন্ডল। মা মনুষা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। ফোন নাম্বার 9775566978। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, B.Ed কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি,